প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর বীজগণিত রাশি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমরা ওদেরকে খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তো শুরু করে দেখো আমাদের আজকের ক্লাস। আমরা এখন দেখব গণপদ্ধতির অঙ্কের কিভাবে সমাধান করতে হয়। তো প্রথমত 3.2 এর 1 নম্বর নিয়ম আমাদের সূত্রের সাহায্যে গণ নির্ণয়। তো এই নিয়মগুলো যদি খুব একটা আসে না, এখানে কোন নাম্বার একটা প্রশ্ন দেওয়া আছে অলরেডি, 2x² + 3y²। তো এটাকে আমরা সূত্রের সাহায্যে গণ নির্ণয় করব। তো সূত্রের সাহায্যে যদি গণ নির্ণয় করতে হয়, প্রথমত আমাদের কি করতে হবে? এটাকে 2x² + 3y² হোল কিউব, আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে কিউব দিতে হবে। তাহলে আমাদের কি হয়? সূত্র a + b হোল কিউবের এই সূত্রটা হয়। তাহলে আমরা এই প্রথম অংশটাকে আমরা a ধরবো, এটাকে b ধরবো। তাহলে a + b হোল কিউবের সূত্র কি? এই সূত্রটা আমরা এখানে সাদা লিখবো। তাহলে a + b হোল কিউবের সূত্র হলো a³ + 3a² b মানে কত? 3y², 3² + 3ab² মানে কত? 3y² a³ + 3a² b + 3ab² + b³ মানে কত? 3y² হোল কিউব। তো আমরা এটাকে যখন এখন আমরা পাওয়ার করব, তো 2 কিউব মানে কত হয়? তোমরা দেখো 2 × 2 × 2 সমান কত হয়? 2 × 4 4 × 8, আর x² 3 বার গুণ করলে কত? x²। তো গুণের বেলা পাওয়ারে যদি যোগ হয় তাহলে x টু দি পাওয়ার কত হয়? 2 2 2। তাহলে কত হয়? গুণের বেলা পাওয়ারে যোগ করলে 2 2 6 4 2 6। কিভাবে করতে হবে? আমাদের 8 x টু দি পাওয়ার কত? 6 প্লাস সেম নিয়ম আমরা বাকি কাজগুলো করব। 3 × 2 2 কত? 4 x টু দি পাওয়ার, তাহলে 2 2 কত হয়? 4 হয়, ঠিক আছে। ইন্টু 3y² যেভাবে বসিয়ে যাবে, প্লাস 3 × 2x² ইন্টু 3 3 কত? 9 9 y টু দি পাওয়ার আবার 2 2 কত? 4 প্লাস 3 3 3 9 কত? 27। 3 3 বার গুণ করলে কত হয়? 27 হয়। আর এখানে y টু দি পাওয়ার y² 3 বার গুণ করলে কত হয়? 6, যেহেতু গুণগুলো পাওয়ার পরে যোগ। তো এখন আমরা লিখতে পারি 8x টু দি পাওয়ার 6 প্লাস, এটা আমরা সংখ্যার সাথে সংখ্যাগুলো গুণ করব। 3 4 12, 3 12 কত? 36, x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার স্কয়ার প্লাস 3 গুণে 6 6 নং কত হয়? 54 হয়, x স্কয়ার ইন্টু y টু দি পাওয়ার 4 প্লাস 27 y টু দি পাওয়ার 6। যেহেতু এখানে আর কোনো যোগ বিয়োগ করা যায় না, তো আমাদের এটাই মূলত আমাদের কি ফলাফল। তো আমরা লিখে দিতে পারি আনসার এটাই। তো আমরা এখন আরেকটা অঙ্ক সমাধান করে দেখব। খ নম্বর প্রশ্ন যদি আমরা লিখি 7m² - 2m, এটা হলো আমাদের প্রশ্ন। তো এটাকে আমরা সেম নিয়ম যদি আমরা করি, তোমরা অবশ্যই বুঝতে পারছো। -2m, প্রথমত এখানে আমরা কিউব দিতে হবে। তার a - b হোল কিউবের সূত্র, এখানে আমরা 7m² কে আমরা a ধরবো, 2m কে আমরা b ধরবো, ধরে আমরা এই সূত্রটা মিলাবো, মাইনাসের সূত্রটা, যেহেতু এটা মাইনাস। তাহলে a - b হোল কিউবের সূত্র কি? 7m², তাহলে a কিউব মাইনাস 3a² b মাইনাস 3a² মানে হলো 7m² হোল স্কয়ার 3a² b মানে হলো 2n, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব হলে 2n হোল কিউব। তো তোমরা দেখো মিচিকেনের সূত্রটা a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব মাইনাস b কিউব। তো আমরা এটাকে যদি আমরা কাজ করি, 7 কিউব মানে কত? 7 কে যদি তুমি 3 বার গুণ করো, 7 পাওয়ার 3, তাহলে আমাদের হয় 343 m টু দি পাওয়ার 6 মাইনাস 3 ইন্টু 7 7 কত? 49 m² m টু দি পাওয়ার 4 ইন্টু 2n প্লাস 3 ইন্টু 7m²। আগে আমরা ব্র্যাকেটের ভিতর কাজগুলো আগে দিয়ে করতে হয়। 2 গুণ কত? 4 4n² মাইনাস 8n³। তো আমরা এখানে প্রথমত এখানে কোনো কাজ করার নাই, m টু দি পাওয়ার 6, তাহলে মাইনাস এখানে কত হয়? এখানে সংখ্যাগুলো যদি আমরা আগে গুণ করি, 3 49 আর 2, তিনটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের 294 হয়, m টু দি পাওয়ার 4, আর এখানে কি আছে? n আছে, প্লাস এখানে যদি আমরা সংখ্যাগুলো গুণ করি, 3 7 21, 21 এর সাথে যদি 4 গুণ করো 84, তাহলে m²
আর এখানে কি থাকে এন স্কোয়ার মাইনাস 8n কিউব। তো দেখো আমাদের ফলাফল আমরা অলরেডি পেয়ে গেছি, এখানে যেহেতু আর কোনো যোগ বিয়োগ করা যায় না, তো এটা আমাদের ফলাফল। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন তিনটে পদ বিশিষ্ট সংখ্যাকে আমরা কিভাবে সূত্রের সাহায্যে গণনা করতে সেটা দেখবো। তো প্রথমত আমরা সেম আগের নিয়ম আমরা 2a মাইনাস b মাইনাস 3c কিউব এটাকে আমরা কিউব করলাম। কিউব করার পরে এখানে যদি ab মিলাইতে হবে তাহলে আমরা যে কোনো দুইটাকে a ধরতে পারি আরেকটাকে b ধরতে পারি। তাহলে আমরা কি কাজ করতে পারি, এটাকে মনে করো 2a মাইনাস b এটাকে আমরা a ধরলাম মাইনাস 3c এটাকে b ধরলাম, তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র হলো। এখন a মানে হলো কত, 2a মাইনাস b সমান এটাকে a ধরলাম 3c সমান আমরা b ধরলাম। তো এই অনুযায়ী আমরা সূত্র করি, a মাইনাস b হোল কিউবের সূত্র হবে a কিউব মাইনাস, সূত্র একটু বড় হবে, a কিউব মাইনাস 3a স্কয়ার b মানে হলো কত 3c, তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার a কিউব মাইনাস 3 স্কয়ার b প্লাস 3b স্কয়ার মাইনাস b কিউব। তো b কিউব মানে কত 3c হোল কিউব। এখন আমরা কি করতে হবে, দেখো এখানে সূত্র কিন্তু আরো একটা সূত্র হয়। এখন a মাইনাস b হোল কিউবের সূত্রটা করতে হবে, এখানে a মাইনাস b স্কয়ার সূত্র করতে হবে, তারপরে আমাদের কাজ করতে হবে। তাহলে a মাইনাস b স্কয়ারের a মাইনাস b হোল কিউবের সূত্র কি, আরেকবার আমরা যদি সূত্র করি, a মাইনাস b হোল কিউবের সূত্র a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব, আবার মাইনাস 3 ইন্টু এখানে a মাইনাস b স্কয়ার যদি আমি সূত্র করি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর ইন্টু 3c বসে যাবে প্লাস 3 ইন্টু 2f মাইনাস b এটা বসে যাবে, আবার এখানে 3 3 9 9c স্কয়ার মাইনাস 3 3 3 7 c কিউব। এটা যদি বড় আমরা এখানে নিচে লিখছি, তাহলে 2 কিউব মানে কত হয় আমাদের 8a কিউব মাইনাস 3 ইন্টু, তোমরা দেখো 2 দুগুণে 4 4a স্কয়ার b প্লাস এখানে 3 দুগুণে কত হয় 6 a b স্কয়ার মাইনাস b কিউব মাইনাস 3 ইন্টু, আমরা এটাকে যদি কাজ করি আমাদের কত হয় 2 দুগুণে 4 4a স্কয়ার মাইনাস 4ab প্লাস b স্কয়ার ইন্টু 3c প্লাস 3 দুগুণে কত হয় 6, একসাথে যদি আমরা গুণ করি 54a c স্কয়ার প্রথম, এরপর হচ্ছে 3 নং 27 প্লাস মাইনাসে মাইনাস 3 নং 27 bc স্কয়ার মাইনাস 27c কিউব। এরপর আমাদের সর্বশেষ কাজ যেটা করতে হবে, এটা যখন অবস্থা বসে যাবে 8a কিউব মাইনাস 3 4 কত 12 12a স্কয়ার b প্লাস এখানে কত হয় 6a b স্কয়ার মাইনাস b কিউব মাইনাস এটাকে আমরা যখন আমরা গুণ করব তখন কত হয় 3 3 9, 9 সাথে 4 গুণ করলে 4 9 36 36 স্কয়ার c, এরপরে মাইনাস আছে প্লাস 3 4 12 3 12 36 36 এখানে আছে ab এখানে আছে c, তাহলে হবে ab c। এরপর আসো প্লাস মাইনাস আবার আমাদের মাইনাস 3 3 9 9 b স্কয়ার c। এরপরে বাকি অংশ যা অবস্থা হবে তোমরা লিখে ফেলো, যেহেতু গুড নাই 54 ac স্কয়ার মাইনাস 27 bc স্কয়ার মাইনাস 27 c কিউব। তো আমরা পরবর্তী লাইন এটাকে শুধু আমরা সাদা লিখব 8a কিউব মাইনাস এখানে b কিউব, এরপরে কি আছে মাইনাস 27 c কিউব। আমরা a কিউব b কিউব c কিউব আমরা সাদা লিখছি, বাকি সবগুলো আমরা পরবর্তীতে লিখে ফেলবো। তাহলে কত আছে বাকি মাইনাস 12a স্কয়ার b, তারপরে আসে কত প্লাস 6ab স্কয়ার মাইনাস 36 a স্কয়ার c প্লাস 36 abc 36 abc, তারপরে মাইনাস 9 b স্কয়ার c প্লাস 54 ac স্কয়ার মাইনাস 27 bc
স্কোয়ার। এটা আমাদের ফলাফল। এই অঙ্কটা একটু বড়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব কিভাবে সরল অঙ্কের সমাধান করতে হয়। তো অলরেডি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ একটা প্রশ্ন অলরেডি এখানে দেওয়া আছে। তো আমরা এটাকে কিভাবে সরল পদ্ধতিতে করতে হবে এটা আমরা দেখব। তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, আমরা ধরি 7x প্লাস 3b সমান, এটাকে আমরা m ধরলাম। আর আরেকটা কি আছে, 5x প্লাস 3b সমান, এটাকে আমরা কি ধরলাম, n ধরলাম। মাইনাস, এটা প্লাস থেকে মাইনাস, এটা প্লাস থেকে মাইনাস হয়ে যায়, তাহলে এখানে কত থাকে, 2x থাকে, আর এটা বাদ চলে যায়, সমান সমান m মাইনাস n। তো আমরা এখানে কত পাইছি, 2x সমান m মাইনাস n। এই কাজ মানটা আমাদের এখানে পরবর্তী কাজে লাগবে। তো সুতরাং আমরা এখন শুরু করতে পারি। এটা আমরা প্রশ্ন বসাই 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস, এটাকে আমরা এখন ওই 2x এর সমান করব। তাহলে কিভাবে থাকে, 3 দুগুণে 6, তাহলে আমরা লিখতে পারি 3 ইন্টু 2x, আর বাকিটা যা আছে বসিয়ে দেবো 7x প্লাস 3b আর 5x প্লাস 3b। এখানে আমরা শুধু এখানে এটাকে বাঙাই 3 দুগুণে 6, এটাকে আমরা বাঙাইছি। বাঙানোর পরে এখন আমরা মানগুলা বসাবো, সবগুলা মান এখানে এত মান m, এত মান n এবং 2x এর মান m মাইনাস n, এই অনুযায়ী মানগুলো আমরা বসাবো সমান। এখন এটা মান যেহেতু m ধরছি, আমরা কত থাকে এখানে m কিউব মাইনাস, এটার মান যেহেতু n ধরছি তাহলে n কিউব মাইনাস 3 ইন্টু, এটা আমরা কত ধরছি, কত পাইছি আমরা m মাইনাস n ইন্টু এটার মান m এবং এটার মান n। তো আমরা এটাকে যদি কাজ করি, m কিউব মাইনাস n কিউব মাইনাস 3 m n, এটাকে আমরা যদি সাদা লিখি m মাইনাস n। এখানে দেখো এটা অলরেডি একটা সূত্র হয়ে গেছে, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3b ইন্টু a মাইনাস b, এটা কিসের সূত্র, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3b ইন্টু a মাইনাস b, এটা হলো a মাইনাস b হোল কিউবের সূত্র। আমরা লিখতে পারি a মাইনাস b হোল কিউব, এটা আমরা লিখতে পারি যেহেতু এটা a মাইনাস b হোল কিউবের সূত্র হয়। তো এখন আমরা মানগুলো ফেরত দেব, এটা তো আমরা নিজেরা ধরছি, এখানে মানটা আবার ফেরত দিতে হবে। m এর মান হলো কত, 7x প্লাস 3b। তো আমরা মানগুলো যদি বসাই দিতে হয়, 7x প্লাস 3b মাইনাস n এর মান 5x প্লাস 3b হোল কিউব। তো এখন প্রথমত আমাদের কাজ হলো ব্র্যাকেটগুলো বাঙাইতে হবে। তো ব্র্যাকেটগুলো যদি আমরা বাঙাই, এখানে 7x প্লাস 3b মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাস মাইনাসে আবার প্লাস মাইনাসে মাইনাস, এখানে কত 3b হোল কিউব। এখন আসলে এটা প্লাস মাইনাস এটা কি যায়, কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের অবশিষ্ট কত থাকে, 7x মাইনাস 5x, আমাদের এখানে 7 থেকে 5 গেলে কত হয়, আর এখানে 2টা x থাকে, 2x হোল কিউব সমান সমান 2 3 গুণলে এটা হয় 8x কিউব। এটা আমাদের নির্ণয় ফলাফল। দিয়ে পরবর্তী অঙ্কগুলো দেখবা। আমরা যদি 3 নম্বর অঙ্ক থেকে শুরু করি, আমাদের এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে a মাইনাস b সমান 5, ab সমান দেওয়া আছে 36। এখানে তাহলে কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করতে গেলে তোমরা জানো আমাদের প্রদত্ত রাশি লিখতে হয়, প্রদত্ত রাশি। তো এই প্রদত্ত রাশি কি দেওয়া আছে, a কিউব মাইনাস বি কিউব। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি তোমরা জানো, a কিউব মাইনাস বি কিউবের সূত্র a মাইনাস বি কিউব প্লাস 3b ইনটু a মাইনাস b, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখানে a মাইনাস বি কিউবের সূত্রটা ব্যবহার হয়েছে। এরপরে দেখো a মাইনাস b এর মান কত দেওয়া আছে, 5 হোল কিউব প্লাস 3 ইনটু a b এর মান 36, আবার a মাইনাস b এর মান আবার 5 হবে, ঠিক আছে। এখানে 5 কে যদি তুমি কিউব করো, 5 গুণ 5 গুণ 5 এভাবে করতে হবে, তোমার 3 5 পূর্ণ করলে হবে না, ঠিক আছে। 5 5 25, 5 25 125 প্লাস এখানে 3 34 5 পুরোটা যখন আমরা গুণ করব কত, 5 540। তো আমরা সব দুইটা যখন যোগ করব তাহলে কত হয়, 540 যোগ 125 আমাদের 665 হবে। এখানে লক্ষ্য করো আমাদের নির্ণয় মান, এটি আমাদের ফলাফল। আমাদের এখানে দেওয়া আছে a কিউব মাইনাস
বি কিউব সমান 713 আর a মাইনাস b সমান দেওয়া আছে 3। তো আমরা এখন এখান থেকে ab মান বের করতে হবে, ঠিক আছে? ab মান বের করতে হলে আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে মানগুলো দেওয়া আছে ওই মানের মধ্যে কোনো কাজ করা যায় কিনা আমাদের সেটা মাথায় রাখতে হবে। তোমরা এই মান তো আমরা এখন এখান থেকে শুরু করতে পারি। তোমরা লক্ষ্য করো a কিউব মাইনাস b কিউব সমান 513। তো আমরা এখানে এটা যদি সূত্র করি a কিউব মাইনাস b কিউব সূত্র কি দেওয়া আছে a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইনটু a মাইনাস b বা a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b সমান 513 বা আমরা এখন যদি মান বসাই a মাইনাস b এর মান কত দেওয়া আছে আমাদের 3, তাহলে 3 কিউব প্লাস 3ab ইনটু আবার 3 সমান 513 বা এখানে 3 কিউব মানে কত হয় 27। 3 কে যখন তুমি 3 গুণ করবে 3 3 9 3 9 27 প্লাস 3 9ab সমান 513 বা আমরা 9ab সমান 513 মাইনাস 7, এটা প্লাস থেকে পাশে আসছে মাইনাস হয়ে গেছে। এরপরে 9ab সমান এখানে যখন আমরা বিয়োগ করব তাহলে কত হয় 17 বিয়োগ 27 400 আমাদের 86 হবে বা ab সমান এটা গুণন থেকে ভাগ করে চলে আসবে 9। সুতরাং ab সমান শেষে যখন তুমি 9 দ্বারা ভাগ করবে তাহলে কত হয় 54 হবে 54। তো এটা আমাদের নির্ণয় মান। আসলে তোমরা অঙ্কটা বুঝছো। এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি, আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করতেছি। তো সেটা অঙ্কটা দেখো বাইরে তোমরা বাসায় নিজে ট্রাই করবো। তাহলে a প্লাস b সমান এখানে কি দেওয়া আছে m স্কয়ার প্লাস b স্কয়ার সমান দেওয়া আছে n। এরপরে এখানে a কিউব প্লাস b কিউব সমান phi কিউব। এখানে যে কাজটা আমাদের করতে হবে আমাদেরকে দেখাও যে বাম পক্ষ সমান ডান পক্ষ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি, যেহেতু বাম পক্ষ ডান পক্ষ আছে m কিউব প্লাস 2phi কিউব। এটাকে তুমি কিভাবে খুব সহজে করবা, সমান 3mn মিলিতে হবে। আমাদের কত মিলিতে হবে 3mn। এই অঙ্কটা আমাদেরকে মিল করতে হবে। তো দেখো এখানে আমরা একটু উল্টাভাবে কাজটা করতে হবে। এখানে m এর m কিসের মান a প্লাস b এর মান। তো আমরা বসাবো a প্লাস b আর এখানে কিউবের কিউব বসে যাবে প্লাস 2 ইনটু phi কিউব এর মান কত দেওয়া আছে phi কিউব মানে হলো কি এত সমান যদি এত হয় এত সমান আমরা এত লিখতে পারি, তাহলে a কিউব প্লাস b কিউব। হ্যাঁ, এখন আমরা আমাদের সহজে পেলে a প্লাস b কিউব সূত্র কি তোমরা জানো? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব প্লাস এখানে আমরা 2 দিয়ে গুণ করতে পারি 2a কিউব প্লাস 2b কিউব। তো এখন আসো আমরা a কিউব এখানে একটা এখানে দুইটা আছে, তাহলে কত কিউব আছে 3 কিউব প্লাস বাকিটা 3a স্কয়ার b এগুলো বসে যাবে 3ab স্কয়ার প্লাস এখানে b কিউব একটা দুইটা কয়টা হয় 3b কিউব। তো আমরা এখান থেকে কি করব 3 কমন নিলে কত থাকে আমাদের a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব। তো আমরা এখান থেকে এখন আবার কোন দুইটা করে কমন নেব, এই দুইটার মধ্যে কি কমন যায় আমাদের a স্কয়ার কমন গেলে থাকে a প্লাস b আর এই দুইটা থেকে b স্কয়ার কমন গেলে থাকবে a প্লাস b। ঠিক আছে 3 ইনটু তাহলে আমরা এখানে কি লিখতে পারি a প্লাস b কমন যাওয়ার পর এটা তো তোমরা এভাবে লিখতে এটা জানো a প্লাস b একবার আর বাইরেটা একবার বসবে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা যদি মান বসাই এটা a প্লাস b মানে হচ্ছে m a মাইনাস স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে n। তো আমাদের অলরেডি ডান পক্ষ মিলে গেছে, তাহলে আমরা কি লিখতে পারি সমান সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি বলছে দেখা হবে বলছে। হ্যাঁ, তাহলে এখানে শুড হবে। তো সেক্ষেত্রে তুমি আশা করি তোমরা পুরো বুঝো। তোমরা 10 নম্বর অঙ্কটা দেখো, এখানে কি দেওয়া আছে m প্লাস 1/m সমান
এ দেওয়া আছে আমাদেরকে এম কিউ প্লাস 1 বাই এম কিউবের মান বের করতে হবে। তো মান বের করতে হলে আমাদের প্রদত্ত রাশি এম কিউব প্লাস 1 বাই এম কিউব। তো এটাকে আমরা কি করবো, এ কিউব প্লাস বি কিউবের আমাদের সূত্র আছে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইনটু এ প্লাস বি সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু এ প্লাস বি। এ কিউব প্লাস বি কিউব আমরা কি করছি, আমরা সূত্র করছি। তো এখন এটার মান আছে এ কিউব মাইনাস 3, এটা কাটাকাটি যাবে, আর এটা মান কত আছে এ। ঠিক আছে, তো আমাদের এটাই আমাদের মূলত কি ফলাফল, বা আমরা এখান থেকে বড় ধরনের আমরা স্কোয়ার কমন নিতে পারি। ঠিক আছে, এই কমন নিতে পারি, এটা আমাদের নির্ণয় মান। চাইলে তোমরা 8টা লাইন বাড়াই করতে পারো, এই কমন গেলে এ স্কোয়ার মাইনাস 3, এটা প্রয়োজন হবে না আমাদের। আমাদের নির্ণয় মান এ কিউব মাইনাস 3a। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আসলে আমরা অন্য একটা অঙ্ক করে দেখি। আমরা 12 নম্বর অঙ্কটা করে দেখি। 12 অঙ্কের কি মান দেওয়া আছে তোমরা লক্ষ্য করো, 12 a মাইনাস 1 বাই a সমান 1। আমাদের এখানে দেখানোতে বলছে, এখানে আমরা বাম পক্ষ লিখবো লেফট হ্যান্ড সাইড এ কিউব মাইনাস 1 বাই এ কিউব সমান আমাদেরকে কি মিলাইতে হবে, 1 মিলাইতে হবে। ঠিক আছে, 4 মিলাইতে হবে। তো আমরা কি মাইনাস বি সূত্র তোমরা লক্ষ্য করো, a মাইনাস বি হোল কিউব প্লাস 3b ইনটু a মাইনাস b, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখানে থেকে আমরা কি করব, এটার মান কত আছে 1 দেওয়া আছে, তাহলে 1 কিউব প্লাস এটা কাটাকাটি যাবে উপর নিচে, এটা আমার মাথায় রাখবে সব সময় 3 ইনটু এটা মান কত আবার 1। তো 1 কিউব মানে 1 কিউব আবার যতই থাকুক সবসময় 1 হবে, আর প্লাস 3 একে 3, তাহলে 3 একে এটা 4 সমান সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ ডান পক্ষ লিখে আমরা শুট। ঠিক আছে, এরপরে আসো নম্বর অঙ্কটা দেখো। 14 নম্বর কি দেওয়া আছে এখানে, পি মাইনাস কিউ সমান আর। আমরা এখানে করতে হবে, দেখা যে বলছে, তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ করতে হবে। তাহলে বাম পক্ষ আমাদের কি দেওয়া আছে, পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব। এটাকে আমরা সমান সমান 3 কিউ আর মিলিয়ে দেবো। আমাদের কি মিলাতে হবে, 3 কিউ আর, এটা আমাদেরকে মিলকরণ করতে হবে। তো আমরা কিভাবে করব, লক্ষ্য করো। প্রথমত আমরা পি কিউব মাইনাস কিউ কিউবের সূত্র করবো, এর সাথে মিল করানোর জন্য। এ কিউ মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আমরা এতটুকু সূত্র করে ফেলছি। ঠিক আছে, এরপর আমাদের মাইনাস আর কিউব, এটা যেভাবে সেভাবে বসিয়ে যাবে এটা। এরপরে পি মাইনাস কি, এটা মান কি আর কিউব প্লাস 3 কিউ, আর এটা মান কত আর মাইনাস আর কিউব। তো এটা তখন আমাদের কাটাকাটি যাবে, তাহলে কত থাকে 3 কিউ আর সমান সমান ডান পক্ষ। আমাদের ওটা মিলে গেছে, তাহলে এটা দেখাইতে পেরেছি আমাদের বাম সমান ডান পক্ষ শুট। ঠিক আছে, 15 নম্বর অঙ্কটা দেখো তোমরা। 15 নম্বর কি দেওয়া আছে, 2x মাইনাস 2y(x) সমান 3। তো এখানে আমাদের দেখাইতে বলছে 8 ইন্টু এক্স কিউ মাইনাস 1 এক্স কিউ সমান 63 মিলাইতে হবে আমাদেরকে। তাহলে আমরা বাম পক্ষ লিখবো, বাম পক্ষ সমান 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব। কাজ করলে আমাদের কত হয়, 8x কিউব মাইনাস 8 বাই এক্স কিউব। ঠিক আছে, আমরা এটা গুণ করছি, গুণ করে 8x কিউব, আর এটা গুণ করার সময় সবসময় উপসংখ্যার সাথে গুণ হবে, এটা মাথায় রাখবা। এটাকে আমরা বাঙাইতে পারি 2x হোল কিউব মাইনাস 2 বাই এক্স হোল কিউব। এটা আমরা সূত্র বানাইছি 2 কিউব মানে 8, x কিউব মানে x কিউব মিলে গেছে, আর এখানে 2 কিউব মানে 8 এভাবে মিলে গেছে। ঠিক আছে, এটাকে আমরা বাঙাইছি। ঠিক আছে, এরপর আমরা a কিউব মানে 2 কিউবের সূত্র a মাইনাস বি হোল কিউব। ঠিক আছে, a কিউব মানে 2 কিউবের সূত্র কি, a মাইনাস হোল কিউব প্লাস 3ab ইনটু 3ab মানে হলো এত, 3ab ইনটু আবার a মাইনাস b 2x মাইনাস 2 বাই x। এখানে কি করবো, এটার মান অলরেডি আমাদের কাছে আছে, এখানে মান কত আছে 3 দেওয়া আছে, তাহলে 3 কিউব প্লাস
এখানে কত হয় তোমরা দেখো এক্স এক্সে কাটাকাটি যাবে, আর 3 দুগুণে 6, 6 দুগুণে কত 12, কিন্তু এটার মান কত দেওয়া আছে, আবার 3 দেওয়া আছে, তাহলে 3 কিউব মানে 27, তোমরা জানো 3কে 3 বার গুণ করলে 27 হয়, আর প্লাস 3 12 36, এই দুটো যোগ করলে আমাদের কত হবে 63 সমান সমান ডান পক্ষ। এরপর দেখো আমরা আরো একটা অঙ্ক করবো এখানে, সর্বশেষ 16 নম্বর অঙ্কটা তোমরা দেখো, এটা আশা করি তোমরা বুঝছো অঙ্কটা। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে কি দেওয়া আছে, a সমান দেওয়া আছে √6 প্লাস √5, তো আমাদের মিলাইতে হবে, এখানে আমাদের করতে হবে, এখানে শুধু এই মান দেওয়া আছে, আমরা এটাকে ব্যস্তকরণ করব। প্রথমে ব্যস্তকরণ কিভাবে করে লক্ষ্য করো, এখানে উপরে আমরা প্রথমত 1 দেব, এটাকে উল্টে ফেলবো, তাহলে √6 প্লাস √5, এটা কীভাবে হয়েছে, আমরা এটাকে উল্টে ফেললে নিচে কিছু না মানে সবসময় 1 থাকে, 1টা উপরে চলে আসছে, ঠিক আছে। এরপর আমাদের কাজ কি, নিচে যা থাকে তার বিপরীত মান দিয়ে হর লবকে গুণ করতে হয়, লব কোনটা, লব উপরে হর নিচে, তাহলে আমাদের কত √6 প্লাস √5, √6 মাইনাস √5, এখানে 1 ইন্টু √6 মাইনাস √5, এখানে যে কাজটা করছি আমরা উভয়কে, এখানে প্লাস থাকলে আমরা উভয়কে মাইনাসের মান দিয়ে গুণ করতে হবে হরলবকে, আর মাইনাস থাকলে হরলবকে আমাদের প্লাস দিয়ে গুণ করতে হয়, এটা নিয়ম। এরপর আসলে প্লাস ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর ওর সাথে গুণ করলে এটা যেভাবে আছে সেভাবে থেকে যাবে √6 মাইনাস √5। তো লক্ষ্য করো আমাদের পরবর্তী অংশ আমরা একটু এদিক করে লিখি, এখানে আমাদের কাজ করলে রুট স্কয়ার কাটা যায়, 6 মাইনাস কত থাকে 5 থাকে, আর এখানে √6 মাইনাস √5 সমান সমান আমাদের নিচে দিক দিলে 1 থাকে, আর এখানে √6 মাইনাস √5, এটা বুঝতে পারছো থাকে যাবে, এখানে √6 মাইনাস √5, আমরা নিচে 1 থাকা না থাকা সমান কথা, এই কারণে আমরা এখানে এই লাইনটা লিখতে পারি। তাহলে আমাদের কিসের মান বের হয়েছে, এটা 1/a এর মান বের হয়েছে। এখন আমাদের যে অঙ্কটা করতে হবে 1/a এর মান, তাহলে a মাইনাস 1/a সমান এই মানটা আমরা তৈরি করব, তৈরি করলে এর মান কত দেওয়া আছে √6 প্লাস √5, এখানে √6 প্লাস √5 দেওয়া আছে, আর 1/a এর মান কত দেওয়া আছে, মাইনাসের সময় চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, এটা মাথায় রাখবা, তোমরা এর আগেও বলছি, তাহলে মাইনাস √6, এটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে √5, মাইনাসের সময় চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এরপরে আসো এটা কাটাকাটি গেলে আমাদের কত থাকে 2√5 থাকে, তো প্রবলেমটি এটা মান পেয়ে গেছে। এখন আমরা মূল অঙ্কে যাব, প্রদত্ত রাশি তোমরা লক্ষ্য করো, a6 মাইনাস 1/a কিউব, এখানে আমরা যখন ভাগ করব a কিউব, এটাকে এইভাবে আলাদা করে লেখা যায়, ঠিক আছে, এখানে মাইনাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে এখানে প্লাস হবে, এরপরে এখানে ভাগ করলে কত থাকে a কিউব মাইনাস 1/a কিউব, এটা সূত্র a কিউব মাইনাস b কিউব সূত্র কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এটা হলো আমাদের বের করছি না, আমরা লিখবো যে 2√5 হোল কিউব প্লাস, এটা কাটাকাটি যাবে সবসময় পরে নিচ্ছে, তোমরা দেখছো এর আগেও 2√5, √5 কে 3 বার গুণ করলে কত হয়, দেখো তোমরা √5 হোল কিউব মানে হলো √5 3 বার গুণ, তাহলে এটাকে আমরা সবসময় বর্গ দিয়ে করতে হয়, এর 2টা গুণ 1টা, এখানে 2টা এখানে একটা, মোট কয়টা 3টা, এটাকে আমরা বর্গ দিয়ে করতে হয়, ঠিক আছে। তাহলে এটা √2 স্কয়ারে কাটা গেলে 5 থাকে, আর √5 থাকে, ঠিক আছে, √2 স্কয়ারে কাটা এখানে 5 আর এখানে √5 থাকে, তাহলে ইনটু 5√5 প্লাস 3 গুণ কত 6, 6√5, এখানে কিভাবে হয়েছে, সংখ্যার সাথে সবসময় সংখ্যা গুণ হবে, রুটের সাথে রুটের গুণ সংখ্যার সাথে সংখ্যার গুণ, এই কারণে এটার সাথে কোনো গুণ হয় না 3, ঠিক আছে। আমরা এখানেও সেম নিয়ম আমরা কি করব, 5 কত 40√5 প্লাস 6√5 সমান 40 আর 6 কত 46√5 নির্ণয় মান। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝছো নিশ্চয়ই, তোমরা এগুলো যেগুলো করাইছি তোমাদেরকে এগুলো অবশ্যই বাসায় ভালো করে অনুশীলন করবা, অনুশীলন করলে মোটামুটি তোমরা এই অধ্যায় মোটামুটি বুঝবে তোমরা। আর বাসার সময়টা যেটা বারবার বলবো, বাসার সময়টাকে তোমরা অপচয় না করে তোমরা, যেহেতু বিদ্যালয় বন্ধ আছে এই মুহূর্তে, বিদ্যালয়ের যাতে ক্ষতিটা তোমরা কিছুটা পুষিয়ে নিতে পারো সেই জন্য তোমাদের এই ক্লাসের ব্যবস্থা, তো তোমরা এগুলো দেখে বাসায় একটু অনুশীলন করবা। ধন্যবাদ সবাইকে।
পাওয়ার